জীবনবিজ্ঞান বা বায়োলজির তৃতীয় পার্টে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এএনএম, জিএনএম বা জেনপাস সেই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। প্রথম প্রশ্ন হলো, একটি শিশুর প্রতিটি আহারের মাঝে ব্যবধান হওয়া উচিত কত ঘন্টা? অপশান গ 4 থেকে 5 ঘন্টা। 83 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির প্রাতরাশের খাদ্যে প্রোটিনের মোট পরিমাণ হলো কত গ্রাম? অপশান ঘ 18.8 গ্রাম। 84 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির প্রাতরাশের খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কত গ্রাম? অপশান গ 55.15 গ্রাম। 85 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি প্রাতরাশের খাদ্যে ফ্যাটের পরিমাণ কত গ্রাম? অপশান ঘ 8.3 গ্রাম। 86 নম্বর প্রশ্ন, দেহের আবরণী কণার শুষ্কতা রোগ দেখা দেয় কোন ভিটামিনের অভাবে? 86 অপশান ক ভিটামিন এ এর অভাবে। 87 নম্বর প্রশ্ন, যেসব ব্যক্তি ইউরেমিয়া রোগে ভোগেন তাদেরকে দেওয়া হয় কি? 87 অপশান গ প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। 88 নম্বর প্রশ্ন, যেসব ব্যক্তিকে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় তারা কোন রোগী? অপশান খ নেফ্রোসিস রোগে আক্রান্ত রোগীদের। 89 প্রশ্ন, ঘামের সঙ্গে শরীর থেকে নির্গত পদার্থ হলো কোনটি? অপশান গ খনিজ লবণ। 90 নম্বর প্রশ্ন, হৃদরোগীদের সরবরাহ করা হয় কি? অপশান খ কম লবণযুক্ত পথ্য। নেক্সট প্রশ্ন 91 নম্বর প্রশ্ন, রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পায় যে রোগের ফলে তার নাম হচ্ছে অপশান ক জ্বর। 92 নম্বর প্রশ্ন, অ্যান্টিঅক্সিডেন্ট যে জাতীয় খাদ্যবস্তু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় তা হলো অপশান খ স্নেহ জাতীয়। 93 নম্বর প্রশ্ন, পিত্তরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায় যে রোগের ফলে সেটি হলো অপশান গ জন্ডিস। 94 নাম্বার প্রশ্নটি হলো, দাঁতে প্রধানত থাকে অপশান ঘ ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন 95 নম্বর প্রশ্ন, এনামেল থাকে কিসে? অপশান খ দাঁতে। 96 নম্বর প্রশ্ন, দেহের প্রধান সক্রিয় অঙ্গগুলির মোট ওজন দেহ ওজনের মোটামুটি ভাবে? অপশান ক 5%। 97 নম্বর প্রশ্ন, সারাদিনে স্বাভাবিক পরিশ্রমের জন্য প্রয়োজন? অপশান ঘ 700 কিলোক্যালোরি। 98 নম্বর প্রশ্ন, দেহ ওজনের শতকরা কত ভাগ জল? অপশান গ 60 ভাগ জল। 99 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ক্রিয়া ব্যাহত হয়? অপশান খ ভিটামিন কে। 100 নম্বর প্রশ্ন, আমাদের শরীরে প্রায় কত ধরনের খনিজ পদার্থ আছে? অপশান ঘ 24 ধরনের। 101 নম্বর প্রশ্ন, পেশি, যকৃত ইত্যাদির জন্য প্রয়োজন কি? অপশান ক ফসফরাস। 102 নম্বর প্রশ্ন, ভারতীয়দের ক্ষেত্রে শিশুর জন্মের সময় দেহের ওজন কত কম হলে তাকে কম ওজন সম্পন্ন শিশু বলে? অপশান গ 2.5 কিগ্রা। 103 নম্বর প্রশ্ন, খুব অল্প পরিমাণ ফ্যাট যে শিরার মাধ্যমে বিশেষিত হয় তা হলো অপশান ক পোর্টাল শিরা। 104 নম্বর প্রশ্ন, স্থূলকায়ত্ত অবস্থা দেখা যায়? অপশান খ অতিপুষ্টিতে। 105 নম্বর প্রশ্ন, সোয়াবিনে প্রোটিন থাকে? অপশান গ 43.2%। 106 নম্বর প্রশ্ন, অঙ্কুরিত ছোলা থেকে পাওয়া যায়? অপশান ঘ
ভিটামিন এ এবং ভিটামিন সি। 107 নম্বর প্রশ্ন, ডালে প্রচুর পাওয়া যায় অপশান ক প্রোটিন। 108 নম্বর প্রশ্ন, ভাতে প্রোটিনের মাত্রা থাকে অপশান খ 7 থেকে 8 গ্রাম। 109 নম্বর প্রশ্ন, রুটিতে প্রোটিনের মাত্রা থাকে অপশান গ 10 থেকে 12 গ্রাম। 110 নম্বর প্রশ্ন, মাখনে প্রচুর পরিমাণে পাওয়া যায় অপশান ক ভিটামিন এ ও ডি। 111 নম্বর প্রশ্ন, আমাদের দেহে জলের পরিমাণ হলো অপশান খ 60 থেকে 70%। 112 নম্বর প্রশ্ন, রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায় অপশান ঘ সোয়াবিনে। 113 নম্বর প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় হলো অপশান খ খাদ্য। 114 নম্বর প্রশ্ন, দেহের সবচেয়ে বেশি তাপ শক্তি উৎপন্ন করে অপশান গ ফ্যাট। 115 নম্বর প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য রোগীদের পথ্যে অপশান ক জলের মাত্রা বৃদ্ধি করতে হবে। 116 নম্বর প্রশ্ন, পুরুষদের ক্ষেত্রে মেদ বৃদ্ধি ঘটে অপশান গ 30 থেকে 35 বছর বয়সে। 117 নম্বর প্রশ্ন, যে খাদ্যবস্তুর মধ্যে জলের মাত্রা প্রচুর থাকে তা হলো অপশান ক পচনশীল খাদ্য। 118 নম্বর প্রশ্ন, ম্যারাসমাস রোগের প্রধান কারণ অপশান ঘ প্রোটিন ও ক্যালোরির অভাব। 119 নম্বর প্রশ্ন, ম্যারাসমাস রোগে অপশান গ দেহের ওজন অস্বাভাবিকভাবে হ্রাস পায়। 120 নম্বর প্রশ্ন, কোয়াশিওরকর রোগটি কত বছর শিশুদের মধ্যে হয়ে থাকে অপশান ক 1 থেকে 4 বছর। 121 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন চোখকে স্বাভাবিক রাখে অপশান ক ভিটামিন এ। 122 নম্বর প্রশ্ন, খাবার সময় বারবার জল খেলে অপশান গ পাচক রস লঘু হয়ে যায়। আজ এই পর্যন্ত।